আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ ২৭ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার রাজশাহী বাগমারা ধামিনকোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধামিনকোড় গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মোতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার প্রথম দুইটা কথা। একটা হলো, সবগুলো ফাঁকা জায়গা পূরণ করে এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন না বসে তোমরা একসাথে কাছে এসে বসো, বরকত হবে। যে এখানেও যারা দাঁড়ায় আছো ভাই, তোমরাও বসো, একজনও দাঁড়ায় থাকো না, একজন। আমার কথা শুনেন, যদি মনে করেন 1 মিনিট শুনবেন তো বসে শুনে, যদি মনে করেন হুজুর আমি 10 মিনিট ওয়াজ শুনব, তাহলেও বসে শুনে। আল্লাহর কথা বসে শোনা এটা আদব। এবং মুসলমানদের মজমার মধ্যে যতটা সম্ভব এই জমে বসা, এটার মধ্যে বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, একেবারে প্রথম খণ্ডে কিতাবুল ইলমে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন দিনই মজলিসে যদি কেউ ফাঁকা জায়গা দেখে, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা, ফাঁকা জায়গা দেখে নিজে তা পূরণ করে বসলো, ফাকাদ আওয়া ইলাল্লাহ, সে আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল। অনেক বড় একটা সওয়াবের কাজ, ফাঁকা জায়গা পূরণ করে বসে। এই জন্য আমরা প্রত্যেকে যে দুঃসম্ভব, এই যে ভাই পিছনের তোমরা ছেলেরা, তোমরা যারা পিছনে বসে আছো সামনে আসো। এই যে শুনতেছে না ভাই, মনে নাই জায়গা, আরে ভলান্টিয়ার ভাই ওদেরকে বলো উঠতে হবে। আমার কথা হলো, এই সামনে পিছনে ডানে বামে এখানে যার যখন প্রয়োজন আপনি চলে যাবেন, আমি অনুমতি দিয়ে রাখলাম, কোনো অসুবিধা নাই। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, অতএব আমি ব্যাপক জনসমর্থন প্রত্যাশা করছি না। আমি সমর্থন দিয়ে করব কি? আমার তো ভোট নাই, ভোটে দাঁড়াইছি না আমি। এই জন্য মূল মাকসাদ তো আল্লাহর কথা বলা, আখিরাতের জন্য বলা। আর আমরা এটা বিশ্বাস করি, আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়। নেকি হয় কি না? খালাস। তো একজনকে বললেও নেকি হয়, সওয়াব হয়। একজন ভাই, ওই যে আমাদের কুমিল্লায় ইবনে সিনা হসপিটালে চাকরি করে, আব্দুল করিম ওনার নাম, ওই ভাই একা, ওর দাওয়াতে আমি এখানে আসছি। তা আমি তেমন কাউরে চিনিও না, কিন্তু উনি আমার মাদ্রাসার বাসা কাছাকাছি, আমাদের কুমিল্লা শহরে চাকরি করে, বারবার আমার মসজিদে আসে, জুমার নামাজ পড়ে আমার পিছনে। অনেক দিন বলছেন, আমি ঠিক আছে যাবো, অসুবিধা কি? এই হিসাবে এখানে আসে দোস্ত। এই জন্য বললাম, প্রত্যেকে যেটুকুই হোক, আলহামদুলিল্লাহ লম্বা সময় আপনারা বয়ান শুনছেন, অতএব যার যখন সুযোগ হয়, দরকার হয়, আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা হলো, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে একজনও উপরে নিচে স্টেজে ডানে বামে হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া কেউ হাতে মোবাইল ধরে রেকর্ড করা যাবে না। আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে আমি যারে দেখব দমক দেব এবং চেষ্টা করব বাইর করে দিই। ইতিপূর্বে আমি বাহির করছি, এটা আমার নজির আছে। এই জন্য দোস্ত, এটা জরুরি। 3টা জিনিস খেয়াল রাখা। 1 নম্বর, আল্লাহর কথা বসে শোনা। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতেন, তখন তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন আদবের সাথে, এবং এতটা মনোযোগী হয়ে বসতেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারক জিবরাইলের হাঁটু একদম মুখোমুখি বরাবর এভাবে বসতেন। তাহলে আমার হাঁটু আর
এদিকে আমার দিকে ফিরে যে বসছে, তার হাঁটু যদি আমার বরাবর মুখামুখি হয়, তাহলে বুকটাও মুখামুখি, চেহারাটাও মুখামুখি, এতটা মুখোমুখি হয়ে তিনি বসতেন। এটা আদব, আদব সেটা। 2 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে দোস্ত, আল্লাহর আদেশ এটা, মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা। আর হাতে মোবাইল ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, দিলে কথা ঢোকে না। এটা পরীক্ষিত কথা, দিলের মধ্যে কথা পৌঁছায় না। এই বারবার মোবাইলের দিকে নজর যায়। মোবাইলে আপনি উঠাইয়া এরপরে আমার ওয়াজ বাড়িতে গিয়ে শুনবেন, দরকার কি? আমার ওয়াজ তো মোবাইলে আছেই, তাহলে এখানে আসারই কি দরকার ছিল? এবং আমি না, শুধু যেই কোনো বক্তাদের ওয়াজ তো মোবাইলে আছে। এত বেশি পরিমাণ ওয়াজ মোবাইলে আছে হিসাবে, যুক্তিতে চিন্তা করলে মোবাইলে এগুলা তো বুকের সাথে একবার লাগাইলে ওই লোক এত বক্তার তাপে জুনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা। একবার জায়গা মিনিটের মধ্যে তো আব্দুল কাদের জিলানী হয়ে যাওয়ার কথা। কই তো হয় না। হ্যাঁ, বুঝেন নাই দোস্ত? দিলে পৌঁছায়, দিলে পৌঁছায়। 1450 বছরে, সর্বযুগে সর্বকালে মানুষের মূল পরিবর্তন জীবন্ত সাহচর্য, সান্নিধ্য, সংস্পর্শে মানুষ বদলায়। এই কথাটাই আমি বলবো এখানে ইনশাআল্লাহ, যে আয়াত পড়ছি। তাহলে মূল বিষয় এটা। একটা হলো ওয়াজ শোনা। একজন বক্তা দেখলাম কুমিল্লা থেকে একজন আনছে, ঢাকার থেকে একজন আনছে, অমুকখান থেকে একজন আনছে, 3-4 জন বক্তা দেখলাম। কেরম লাগলো? ওই বক্তাটার সুর ভাল লাগছে। ওই আরেক বক্তা উনি যে 2টা চিৎকার দিছে, এটা ভাল লাগছে। আরেকজনে তো গরম করে লাইছে, স্লোগান দিছে, ভাল লাগছে। তো আপনার কাছে বুঝি, আপনাদের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য আমার এই কুমিল্লাতে আনছে। তো আপনি বইবে আমার ইন্টারভিউ লইতেন, বুঝছেন কেন? কার সুর বালা, কার টান ভালো, কার হুঙ্কার ভালো, এটি দিয়ে আপনি করবেন কি? এগুলো দিয়ে আপনারা করবেন কি? আখিরাত দরকার, জিন্দেগি পরিবর্তন দরকার। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথা বারবার তোমাদের কাছে বলেছি যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। এই দোস্ত, এই আয়োজক যে ছেলেরা, নওজোয়ান ভাই, আপনাদের কাছে এটা আমার অনুরোধ। গ্রামবাসী যারা আয়োজনের সাথে, আগে বারবার মনে রাখতে হবে, ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াতের পরের শব্দ, পরের লাইন, তাই পাবে। অতএব আপনার দিল পৃথিবী না জানলেও আল্লাহ জানে, আল্লাহ জানে। একটা মাহফিল করুন, দেখাই দিন বক্তা, দরকার হলে চাঁদের দেশের থেকে হুজুর আনবেন। মানুষ হইতেই প্রয়োজনে মঙ্গল, প্রয়োজনে ট্রাকে করে হুজুর আনবে, পিকআপে করে হুজুর আনবে। বিশাল 300 কেজি ওজনের একটা হুজুর আনলো, মনে করেন আইনার সোয়াই। বুঝেন নাই না আব্বা? এর দ্বারা কোনো ফায়দা নেই, কারো পরিচিতি দ্বারা কারো কিচ্ছু আসে না। আমাকে 1 কোটি মানুষ যদি চিনে আমার কবর রাজাব মাপ, তো আমি এটা দিয়ে করব। আপনি বা করবেন কি? আখিরাত দরকার, আখিরাত দরকার। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন প্রত্যেককে আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন। ফারদান আই ওয়াহিদান, একজন একজন। আপনি লোক দিয়ে কোনো লাভ নেই, জনবল দিয়ে কোনো লাভ নেই। আপনাকে একাই কথা বলতে হবে। আমার সকাল, আমার দুপুর, আমার শনিবার, আমার রবিবার, আমার হায়াতের প্রত্যেক ঘন্টা, মিনিট, সেকেন্ড দোস্ত মহান আল্লাহ তাআলার সামনে আমাকে বলতে হবে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, বান্দা কসম করে বলছি, বান্দা আমি কিন্তু সকলকে জিজ্ঞেস করব। আজমাইন, সকলকে, আলাদা আলাদা, একজন একজন করে জিজ্ঞেস করব। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আমার বান্দাদেরকে দাঁড় করাও,
থামাও একজন একজন, আমি আল্লাহ নিজে জিজ্ঞেস করব। বান্দা আমার, ঘন্টা আমার, মিনিট, রাত আমার, দিন আমার, আলো আমার, অন্ধকার আমার, নিঃশ্বাসগুলো আমার, চোখের পলক আমার, হাতের শক্তি, পায়ের শক্তি, জবানের শক্তি, লজ্জাস্থানের শক্তি, দিল ও দিমাগ আমার দেওয়া। এই রাত দিন চারিদিকের কায়নাতের সব আয়োজন বান্দা আমার দেওয়া। আমারগুলো আমার হিসাব দাও। তোমার কিছু থাকলে আমি নেব না, ওকে আমি যেগুলো দিছি সেগুলোর হিসাব দাও। ফাওয়ারাব্বিক, কসম করে আল্লাহ বান্দা হিসাব দিতে হবে। বহু আয়াত কোরআনে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন কান, চোখ, এমনকি দিল, প্রত্যেকটাকে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলবে কান বলো তুমি কি শুনেছ, চোখ তুমি বলো কি দেখেছ, দিল তুমি বলো তোমাকে নিয়ে আমার বান্দা কি ভাবছে। প্রতিবার নারীর ছবি দেখে কি ভাবছিলা যুবক? উলঙ্গ অশ্লীল ছবি দেখে মোবাইলে আমার বাপ কি ভেবেছিল? কি তোমার মন চাইছিল কি জেনা করতে? পারো নাই আর কি, কিন্তু চাইছিল তোমার। সুযোগ পাইলে বেবিচার করতা, সুযোগ পাইলে জেনা করতা। আপনি বলেন একজন বুড়া মানুষকে অথবা একজন মাঝ বয়সের যে রঙিন টেলিভিশনে চা দোকানে বসে নর্তকীর নাচ দেখে, নাটক সিনেমা দেখে, এই বেশরম লোকটাকে জিজ্ঞেস করেন আপনি যে দেখতেছেন এই নর্তকী নাচে, আপনি দেখে এটা দ্বারা কি ভাবতেছেন মনে? আপনি কি তারে রাবেয়া বসরি মনে করে দেখতেছেন? অসভ্য নারীকে কেন দেখছেন? আর আপনার দিল কি চাইতেছে? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি দিলকে জিজ্ঞেস করব, বলো দিল তোমার দ্বারা আমার বান্দা কি কি ভেবেছে, কি কি ভেবেছে? হ্যাঁ, আপনার জিজ্ঞাসা আর আপনি কি চাষা সাধওয়ানে বইয়া কি করে? কয় না একটু খবর শুনে। আপনি খবর শুনেন, শুনে তো মানুষে কান দিয়া না, আপনি আগ করে চাইয়া রয়েছে না। হ্যাঁ, মহিলার দিকে তাকাইয়া তাকাইয়া কি শুনে, কানে দিয়ে না শুনে, তো আপনি এদিকে ফিরা বসেন। বুঝেন নাই কথা এটা? আপনি না বলে খবর শুনতে আসছেন, তা আমি উল্টাইয়া বসেন। আপনি কানে ঢুকলেই তো হইলো খবর যে দেশ আছে না নাই, ঠিক না কথাটা? হ্যাঁ, খবরে বারবার বলতেছে আপনার পত্রিকা আসতেছে 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত পৃথিবীতে হাসি থাকবে, এই শেষ। এরপরে 13 তারিখ থেকে আর পৃথিবীতে কেউ হাসবে না। এই শেষ হাসিটা পৃথিবীর এই 12 তারিখ মাগরিবের পর ইসরাফিল ফুঁ দিব। শুনছেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমি আইতে শুনছি একজনের বক্তৃতা, বাপরে বাপ, মানে আপনাকে প্রত্যেকের ঘরে একটা একটা হেলিকপ্টার দিয়া যায় বলে। হ্যাঁ শুনবেন তো, হেলিকপ্টার দিয়া যায়, এমন হাওয়া দিতে পারে আল্লাহ বুঝে। 12 তারিখ শেষ হাসি না, না খোদার কসম, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। হাসরের ময়দানে ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলেন সেদিন, হাসরের দিন, সমস্ত ঈমানদার সিজদাওয়ালা আল্লাহ তাআলার গোলামি করতেন এমন আল্লাহর প্রিয় বান্দাগণ সমস্ত কাফের, বেঈমান, নাফরমান পাপীদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে 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 হাসবে। সরাসরি কোরআনের আয়াত। আলাল আরাইকি ইয়ামদুরুন, জান্নাতের মণিমুক্তা খচিত সিংহাসনে বসবে। আল্লাহ বলেন সেখান থেকে বসে জাহান্নামীদের পরিচিতদেরকে দেখবে আর ডেকে ডেকে বলবে হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। এই নাফরমান, দুনিয়ায় অহংকার আর গর্ব করে, জুলুম করে আর অত্যাচার করে, জিনা করে আর ব্যভিচার করে, মদ খায় আর জুয়া খেলে, হত্যা করে আর খুন করে, সন্ত্রাসী করে আর চাঁদাবাজি করে, আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করে বিনিময়ে আজকে জাহান্নামের আযাব পাইলি তো? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।
আল্লাহ তাআলা বলছে উত্তম পরিণতি, উত্তম পরিণাম শুধুই কেবল মুত্তাকিদের জন্য। এজন্য শেষ হাসি হাসবে মুত্তাকি। শেষ হাসি হাসবে কে? সেজদাওয়ালা, একটা একটা গুনাহ ছেড়ে দিয়েছে। শেষ হাসি হাসবে মুমিন, ইমানদার। বেঈমান হাসবে না, বেঈমান হাসবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান জাহান্নামের আযাবে থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। কোরআনের আয়াত। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি দিবে না। অহুম ফীহি মুবলিসুন, কোনদিন সে হাসি মুখে হবে না, বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকে। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো। 1টা বাজে জোহরের আজান হইছে, 4টা বাজে আসরের আজান হইছে, মাত্র 10 রাকাত নামাজ 12 রাকাত নামাজ 3 ঘন্টার মধ্যে পড়তে পারতা, তুমি জুলুম করেছো। 7টা বাজে সোয়া 7টা বাজে এশার নামাজের আজান হইছে, রাত 12টা বাজে তুমি ঘুমাইছো। 5 ঘন্টা মাঝখানে ইচ্ছা করলে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির তুমি পড়তে পারতা। আমি আল্লাহ জুলুম করি নাই, আমি সময় দিয়েছিলাম। তুমি বান্দা নাফরমানি করলা, নাফরমানি। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলে দুনিয়ার কড়াই আর উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজতে থাকে, খোদার কসম আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোর গাল তোর চেহারা এমনে উলট পালট করে ফেরেশতারা পোড়াইতে থাকবে। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম, মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজে, তোর চেহারা এমনে এই পিঠ ওই পিঠ করে ভাজবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। জাহান্নামী প্রতি সেকেন্ড সেকেন্ড আফসোস করবে আর বলবে হায় আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, আমি তো পারতাম। আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। দোস্ত, কেউ কাউরে বোকা মনে করেন না। মোল্লা মুন্সি আমরা বেওকুফ না, আমরা ভাত খাইয়ে বড় হয়েছি, সিরা খাইয়ে বড় হয়েছি, মাদ্রাসায় পইরা আমরা বেকুব না রে আব্বা। আল্লাহর কোরআন আজিমুশ শান এই কিতাব, যে কালামের এক অক্ষর 1450 বছরে আপনজন বন্ধু শত্রু কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ আল্লাহদ্রোহী কোন বেঈমান আজকে পর্যন্ত যে কোরআনের একটি অক্ষরে ভুল প্রমাণিত করতে পারে নাই, অযৌক্তিক অবাস্তব প্রমাণ করতে পারে নাই, নীতি নৈতিকতা বহির্ভূত কোনো কথা বের করতে পারে নাই, সেটা পূর্ণাঙ্গ পড়ার পরে একজন মাওলানা একজন মৌলবী বোকা হবে কেন? বেটা তুই আহম্মক, এটা যারা ভাবছ তুমি বেওকুফ, তুমি ভাত খাও নাই, তুমি এটা ভাবলো কেন? কোন বেঈমান বলছে তোমারে যে হুজুর হইয়া কি করবা, হুজুর হইয়া কি করবা মানে তোমার মাথা শয়তানে পেশাব করছে, তুমি বুঝো না? তুমি বুঝো না মিয়া? মালিকের এত বড় কোরআন পূর্ণাঙ্গ পড়লো, তো পড়ার পরে এই বেকুব হবে কেন? এই ক্ষতিগ্রস্ত হবে কেন? যিনি আল্লাহ তার কালাম পড়লে সে ক্ষতিগ্রস্ত হবে কেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, বুঝ দান করেন। কোরআনুল কারীম এই নিয়ামত, বাস রাত গভীরে আমি খুব দেরি করব না, কিন্তু আমি এটা বলতে চাই, আর যদি কোনোদিন আসতে না পারি বাপ, এই গভীর রাতে আমি বললাম ভাই বন্ধু নওজোয়ান বাবা, মালিকের এই কোরআন ছুঁয়েও দেখতে পারলেন না, একটা লাইন কোরআন শরীফ দেখে দেখে
শুদ্ধ সুন্দর করে পড়তেও পারলেন না। হায় 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 হায়, আপনার তো আসলে চোখে নাই, আপনার তো আসলে জিহ্বাই নাই। আপনি বোবা হইলেই তো ভালো ছিল, পৃথিবী ভোগ করতে পারতেন। আপনি অন্ধ হইলেও তো দুনিয়া ভোগ করতে পারতেন। পৃথিবীতে যারা বাস্তবিক অন্ধ, পৃথিবীতে বাস্তবিক যারা বোবা, তারাও তো দুনিয়া ভোগ করে। বোবা মানুষ ভাত খায় না, বোবা মানুষ ঘুম যায় না, বোবা মানুষ পেশাব পায়খানা করে না, বোবা মানুষ বিয়ে করে না, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না। তো তো তাহলে মালিকের দেওয়া এই জবান দিয়া মালিকের কালাম পড়তে পারলেন না? আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন বলবে, বলো না বান্দা, আমি কি দুইটা চোখ দেই নাই? আমার চোখে আমার কালাম কেন দেখলা না? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন ওই জিহ্বাটা কি আমি দেই নাই? ওই দুইটা ঠোঁট কি আমি দেই নাই? যেই জবান দিয়ে এত লক্ষ কোটি কথা 40 বছরে বললা, 60 বছরে বলতে পারলা আমার দেওয়া যোগ্যতায়, সেই জবানে আমার কালাম কেন পড়লা না? কি বলবেন? কি বলবেন? দোয়ানদারির কারণে পারছেন না, ক্ষেতের কারণে পারছেন না। তো ক্ষেতের ব্যস্ততার পরে ভাত খাইলেন কেমনে? দোয়ানদারির ব্যস্ততার পরে রাইতে ঘুমাইলেন কেমনে? আপনি না বলে ব্যস্ত, তারপর আপনি বিয়ে করলেন কেন? আপনি সংসার করেন কেমনে? কথা বলেন। আপনি দুনিয়ার কোনটা বন্ধ করছেন? সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, ঘুম, আহার, নিদ্রা, বেড়ানো, ঘুরানো, সংসার, বিবি বাচ্চা, স্বামী স্ত্রীর মিলামেশা, দুনিয়ার উপার্জনের সবই তো করলেন আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের কবরের জন্য। আল্লাহর কালাম শিখবার জন্য সময় বের করতে পারলেন না কেন মুসলমান? এজন্য ভাইয়া মনে রাখবেন, যুবক ভাই, তাফসীরুল কোরআন মাহফিলে এই তিনটা কথা বলবেন। এক নম্বর কথা হলো কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনুল কারীমের উচ্চারণ দেখে দেখো যে ব্যক্তি কমপক্ষে মুসলমান পরিচয়ধারী, যে আল্লাহর কোরআনের দেখে দেখো পড়তে পারে না, শুদ্ধ, তোমার জীবন ব্যর্থ 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 ব্যর্থ। তুমি হুদা কতটি ভাত খাইছো? আকামে যা খাইছো তা বাথরুমে জমা দিছো। যত আমি আজকেও চিন্তা করছি, যত উত্তম খাবার হোক, সর্বোচ্চ খাবারের মজা, স্বাদ, তৃপ্তির যাই কিছু, এই শুধু জিহ্বার এই কদ্দুর জায়গা, এন থেকে এটা ভিতরে গেলে গাই, আর এরপরে ভিতরে এটা স্বাদ লাগে না সুক্কা লাগে না মিঠা লাগে, এটা কিছু বুঝা যায় না ভিতরে। তো তাহলে এই কদ্দুর জায়গা, এটা পার হইতে হইতে পার হইয়া গেলে শেষ, পার হইয়া গেলেই শেষ। এই জিহ্বার এটুকু মজার জন্য মালিক ভুলে গেলেন। এই এক নাম্বার কথা। তাফসীরুল কোরআন মাহফিল প্রথম কথা হলো, আমার বাপ, কোন বক্তা যাচাই করার দরকার নেই। আপনি বইয়ে বইয়ে বক্তার ইন্টারভিউ নিবেন, কার সুর ভালো, কার টান ভালো, না ইতান কদম। আপনার নিজের জন্য কি ফিকির নিলেন, আপনার জন্য কি বিবেক অনুভূতি জাগলো, এটা ভাবেন। এই জন্য প্রথম জিম্মাদারি, কিশোর ভাই, নওজোয়ান ভাই, তোমাদের কাছে মাহে রমজান সামনে, রমজানকে সামনে রেখে প্রত্যেকে 11 মাসের স্বাভাবিক যে রুটিন আপনার কাজের, যে যাই করে, কৃষি, ক্ষেত খামার, বাজার, ব্যবসা, চাকরি, যে কোনো কিছু, পড়া লেখা, দোস্ত, প্রত্যেকের কাছে অনুরোধ, মাহে রমজানকে সামনে রেখে প্রথম আপনি আপনার এই স্বাভাবিক কর্মবন্টন ব্যতিক্রম করে ভিন্নভাবে রমজানটাকে আখিরাতের জন্য আরেকটা ভিন্ন রুটিনে সাজাবেন। বলেন ইনশাআল্লাহ। এই প্রথম হলো আল্লাহর কোরআন শিখা। বলেন ইনশাআল্লাহ। যে যার সাথে পারে, যার সাথে পারে, প্রত্যেক অঞ্চলে ওলামায়ে কেরাম আছে, ইমাম সাহেব আছে, নুরানি মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, আল্লাহর কালাম শিখেন, আল্লাহর কালাম শিখেন, আল্লাহর কালাম শিখেন। এই জবান আল্লাহর কালাম উচ্চারণ করতে না পারলে ব্যর্থ জবান, এই চোখ বৃথা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান আ'রাযা আন যিকরি, আল্লাহ তাআলা বলেন আমার জিকির, আমার স্মরণ, আমার ইবাদত, আমার তিলাওয়াত,
আমার কোরআন, আমার দিন, আমার শরীয়ত থেকে যে মুখ ফিরায় নিছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার উপার্জন সংকীর্ণ বানায় দেব। মানে কি? মানে রাত দিন 24 ঘন্টা কামাই করে, মাগার অভাবে যায় না, ডাকাইতের কিস্তি সুদ হয় না।